এসআইআর এর খসড়া তালিকায় বাদ গিয়েছে ৫৮ লক্ষ ভোটারের নাম। আরো ১.৫ কোটি নাম বাদ দেওয়ার ছক। নেতাজি ইন্ডোরে দলীয় বিএলএদের সঙ্গে বৈঠকে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যাদের নাম বাদ দিচ্ছে আরো ১.৫ কোটি নাম নাকি বাদ দিতে হবে। বিজেপির খোকা বাবুদের আবদার। আজকে বলে দেওয়া হচ্ছে এখানে যারা বিহারের মানুষরা চাকরি করে, ইউপির লোকেরা চাকরি করে, ঘর বাড়ি আছে, যে তোমার বিহারের ভোটটা কাটতে হবে না, তোমার সম্পত্তির অধিকার কেড়ে নেবে। ভুল, एक गलती है। आप अगर बिहार में वोट नहीं दिया है, आपका प्रॉपर्टी लेने का हकीकत इलेक्शन कमीशन का नहीं है, ये आपका राइट टू प्रॉपर्टी है, ये चालाकी है। अगर बंगाल में रहने चाहती हो तो वोटर लिस्ट में नाम लो, उधर का नाम काटो। এসআইআর এর খসড়া তালিকা থেকে বাদ গেছে ৫৮ লক্ষ ভোটারের নাম। এর বাইরে আরো ১.৫ কোটি ভোটারের দেওয়া তথ্যে যুক্তিগত অসঙ্গতি খুঁজে পেয়েছে নির্বাচন কমিশন। তাদের দেওয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি কমিশনের। সোমবার নেতাজি ইন্ডোরে বিএলএদের বৈঠকে নিয়েই সুর চড়ান তৃণমূল নেত্রী। যাদের নাম বাদ দিচ্ছে আরো ১.৫ কোটি নাম নাকি বাদ দিতে হবে। বিজেপির খোকা বাবুদের আবদার, নানা রকম চালাকি। মাত্র ইলেকশনের ২ মাস আগে ডেলিভারেট অ্যাটেম্প্ট টু মেলাইন বেঙ্গল, গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, টোটাল অটোক্রাসি চলছে। মনে রাখবেন, বাংলায় বিজেপিকে পা ফেলতে দেবেন না, প্রাণ দিয়ে জীবন দিয়ে লুটতে হবে। আমি বিশ্বাস করি নেতারা পারবে না, কর্মীরা পারবে। ২৬-এর নির্বাচন বিজেপির বিসর্জন। বাংলা জিতলে দিল্লি কাড়বো, এবং বাংলায় আমরা বেঁচে থাকলে ও দিল্লি কাড়বো, ও সরকার পড়ে যাবে, নিজেরা পেছু উঠবে, করতে বাধ্য বাধ্য বাধ্য। শহুরে এলাকায় ভিন রাজ্যের ভোটারদের বাদ যাওয়ার যে অঙ্ক, তা নিয়ে এদিন কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বলে দেওয়া হচ্ছে এখানে যারা বিহারের মানুষরা চাকরি করে, ইউপির লোকেরা চাকরি করে, ঘর বাড়ি আছে, যে তোমার বিহারের ভোটটা কাটতে হবে না, তোমার সম্পত্তির অধিকার কেড়ে নেবে। ভুল, एक गलती है। आप अगर बिहार में वोट नहीं दिया है, आपका प्रॉपर्टी लेने का हकीकत इलेक्शन कमीशन का नहीं है, ये आपका राइट टू प्रॉपर्टी है, ये चालाकी है। अगर बंगाल में रहने चाहती हो तो वोटर लिस्ट में नाम लो, उधर का नाम काटो। আমার ভবানীপুরে ৪৪,০০০ বাদ ইলেকশন কমিশন নিজেদের ভাবেন কি বাদ দিয়ে আমাদের হারাবেন? আপনারা বাদ চলে যাবেন। দিল্লিকার লাড্ডু খেয়ে সন্তুষ্ট হয়নি, বাংলাকার লাড্ডু না, বাংলার রসগোল্লা আছে। মুর্শিদাবাদের একটা ছানাওয়ালা খেলেই পেট ঢাই করবে, আর বর্ধমানের একটা ল্যাংচা খেলে, আর জয়নগরের একটা মোয়া খেলে, মাথায় রাখো ভালো করে। এইরকম বাজে হোম মিনিস্টার আমি জীবনে দেখিনি। স্বৈরাচারী, দুরাচারী, তিনি টোটালটা কন্ট্রোল করছেন, প্রধানমন্ত্রীও কন্ট্রোল করে না। আমার ডাউট আছে, দাঙ্গাকারীরা যদি দেশ চালায়, সে দেশের কি হতে পারে? যা হচ্ছে দেখতেই পাচ্ছেন। এসআইআর এর নাম বাদ যাওয়ার আশঙ্কায় রয়েছেন মতুয়ারা। তাদের অনেকে সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন জানালেও এখনো নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাননি। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় তাদের নাম থাকবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেকের মধ্যে। এদিন নেতাজি ইন্ডোর থেকে সেই মতুয়াদের বার্তা দেন তৃণমূল নেত্রী, বার্তা দেন সংখ্যালঘুদেরও। আমি এখনো বলছি, বাংলায় মতুয়া থেকে শুরু করে যারা আছেন কোনো ভয় পাবেন না। বিজেপি আপনাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে টাকা দিয়ে। আমি পরিষ্কার বলছি, আপনারা নিজেরাও সংঘবদ্ধ হন। নিউজ 18 বাংলা। এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নেতাজি ইন্ডোরে দলের বিএলএদের নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী বুথ স্তরের এজেন্টদের বাড়ি বাড়ি যাওয়া সহ একগুচ্ছ নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যাপিংটাই তো ভুল, and it's a great blunder। আপনি ২০০
দুইয়ের পর যে ডিলিমিটেশন হয়েছিল সেটা আপনি কনসিডার করেছিলেন। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রত্যেকের আগে খবর রাখুন তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলসটা চাই। এটা স্টেটকে জিজ্ঞেস করে করেনি, ইলেকশন কমিশন ইচ্ছে মতো করছে। ভোটের বাংলায় চলছে এসআইআর। ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে খসড়া ভোটার তালিকা, বাদ গেছে 58 লক্ষ নাম। এবার চলছে বাকি ভোটারদের দেওয়া তথ্য যাচাইয়ের প্রক্রিয়া। এই পরিস্থিতিতেই সোমবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বুথ স্তরের এজেন্টদের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার এজেন্টরা। এসআইআর এর দ্বিতীয় পর্বে কি ভূমিকা পালন করতে হবে তা নিয়ে দলের বিএলএদের বার্তা দিলেন তৃণমূল নেত্রী। বাড়ি বাড়ি ঘুরে জানতে হবে তালিকাতে বাদ গেছেন এমন ভোটার আছেন কিনা। যদি এইরকম ভোটার খুঁজে পাওয়া যায় তবে এই ভোটারদের ফর্ম 6 ইআরওর কাছে জমা দিতে হবে। বিএলও আনম্যাপ বলে চিহ্নিত করেছে, তাদের সবার শুনানির নোটিশ পেয়েছে কিনা দেখতে হবে। কমিশনে নির্ধারিত 11টি প্রমাণপত্রে যে কোনো একটি সংগ্রহ করে রাখতে বলতে হবে। শুনানির সময় যাতে এই সকল ভোটার উপস্থিত থাকে সেটা সুনিশ্চিত করতে হবে। শুনানির সময় ভোটাররা যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেটা দেখতে হবে। বাইরের অনেক ভোটারের নাম কিন্তু ঢুকিয়েছে, আগের বারের লিস্টে দেখেছিলেন তো, যে সকল ভোটার ফর্ম 8 এর মাধ্যমে নাম তুলতে চাইছেন নিশ্চিন্ত হতে হবে যে তিনি কোথাও থেকে আসছেন বা কোথায় থাকেন। পাড়ার লোক আপনারা বুঝতেই পারবেন। ভোটের জন্য অন্য রাজ্য থেকে যারা আসছেন এসে নাম তুলতে চাইছেন, নজর রাখবেন এবং অবজেকশন দিতে হবে। ম্যাপিংটাই তো ভুল, and it's a great blunder। আপনি 2002 এর পর যে ডিলিমিটেশন হয়েছিল সেটা আপনি কনসিডার করেছিলেন। বিয়ে হয়ে অন্য বাড়িতে গেছে, বাতিল। বাংলা ইংরেজিতে নামে স্পেলিং এর ডিফারেন্স আছে, বাতিল। এই অধিকারটা কে দিল? বাংলা ইংরেজিতে নামে স্পেলিং এর ডিফারেন্স আছে, বাতিল। হু ইজ রেসপন্সিবল ফর দিস? ইলেকশন কমিশন। 46টা লোকের প্রাণ নিয়েছো। বিএলওদের দোষ নয়, দোষ তোমাদের। দায়িত্ব নিতে হবে। 22 থেকে 24 বার ইলেকশন কমিশন নির্দেশ চেঞ্জ করেছে, প্রতিদিন একবার করে নির্দেশ চেঞ্জ করছে। এভরিডে, ইচ এন্ড এভরিডে ইউ আর দ্য কালপ্রিটস। বিজেপি আর দ্য কালপ্রিটস। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রত্যেকের আগে খবর রাখুন তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলসটা চাই। এটা স্টেটকে জিজ্ঞেস করে করেনি, ইলেকশন কমিশন ইচ্ছে মতো করছে। 15 জন করে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার হবে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, মানে বিজেপির দলের লোকেরা। এটা কখনো হয়েছে? আমার রাজ্যে ভোট করবে রাজ্যের লোকেরা না বেরাজ্যের লোকেরা? গুজরাটের লোকেরা ভোট করবে বাংলায়, রাজস্থানের লোকেরা ভোট করবে বাংলায়। ভাষা বুঝে সবকিছুর একটা লিমিট থাকা দরকার। আবার মাইক্রো অবজারভার কারা? না তো বিজেপির চলার দিল্লির লোকেরা, সেগুলো না বোঝে বাংলা, না বোঝে মধুয়া, তারা নাকি হিয়ারিং করবে। হিয়ারিং না, ওদের হিয়ারিং দিয়ে দিন একটা করে। নিউজ 18 বাংলা। খসড়া তালিকা বেরোতেই নানান বিভ্রাট। কোথাও খসড়ায় নাম থাকা সত্ত্বেও গোটা গ্রামকেই রিভেরিফিকেশনের জন্য ডাকার অভিযোগ। কোথাও জীবিত ভোটারকে দেখানো হয়েছে মৃত হিসাবে, কোথাও আবার ঠিকানা বদল। জেলায় জেলায় নানান অভিযোগ। মালদার চাঁচলের সুতি গ্রাম বাসিন্দাদের অভিযোগ, খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও গ্রামের 278 জনকে রিভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। এতে ক্ষুব্ধ গ্রামবাসীরা কমিশন ও বিএলওর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সোমবার তারা বিক্ষোভ দেখান।
বিএলও জানাচ্ছে আমাদেরকে 278 জনের ভোট বাতিল, মানে ভোটের রিভেরিফিকেশন। এখানে এই বুথে 278 জনের রিভেরিফিকেশন হয়েছে। আমারও সেম। আমরা বুঝতে পারছি না কিছু, আমরা সবই ঠিক দিয়েছি কাগজপত্র। 2002 আমার তো নাম ছিল না, কিন্তু বাবা মায়ের নাম ছিল, তাদের দিয়ে আমরা ডকুমেন্টসগুলো সম্পূর্ণ করেছি। ভোটারদের দাবি কোথায় রিভেরিফিকেশন হবে, কি তথ্য লাগবে তা এখনো পর্যন্ত তারা জানেন না। চাঁচলের সুতির 17 নম্বর বুথের বিএলওর দাবি নির্বাচন কমিশনের নির্দেশ মতোই কাজ হবে। এটা তো একটা টেন্ডেন্সি ছিল যে বিভিন্ন রকম বিভ্রান্তিতে ফেলার। ইলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের প্ররোচনায় যে কোনো বা ব্যাপারে হোক বা যে কোনো ভাবে হোক মানুষকে হ্যারাসমেন্ট কি করে মানুষ হবে সেটাই চাই কেন্দ্রীয় সরকার। যাদেরকে তৃণমূলের নেতারা ভোটের জন্য পশ্চিমবঙ্গে ঠাঁই দিয়েছে, যাদের ডকুমেন্টস ঠিক নেই, তাদের নামের ঠিক নেই, যাদের পদবীর ঠিক নেই, যারা শ্বশুরকে বাবা বানিয়েছে, অবৈধ ভোটারদের নাম বাদ যাবে। বীরভূমের সিউড়িতে আবার অন্য অভিযোগ। 6 নম্বর ওয়ার্ডে দেশবন্ধু পল্লীর বাসিন্দা গঙ্গা মাল। পরিবারের দাবি এসআইআর ফর্ম জমা করেন তিনি, কিন্তু খসড়া তালিকায় দেখানো হয়েছে গঙ্গা মৃত। দেখছে আমাদের সবারই নাম রয়েছে, ওর নাম নয়, ওকে বাতিল করে হয়েছে। এখন ওর নামটা উঠাতে হবে, না হলে তো অসুবিধা আছে। কি নাম্বার, পার্ট নাম্বার নাকি ভুল আছে নাকি বলছে বাবা জানি না। খসড়া বিভ্রাট উত্তর 24 পরগনার নিউ বারাকপুরেও 9 নম্বর ওয়ার্ডে একাধিক অভিযোগ। 20 সালে তো আমার নাম ছিল, এখন ভোটার তালিকা দেখতে ভাই দেখতে গেছিল, ভোটের নাম নেই, মানে আমি মৃত বলে ওখানে জানা গেছে। বিএলও বলছে যে আমরা সবকিছু আমাদেরই ভুল, আমরা সবকিছু ঠিক করে দেব। লিস্টে আমার নামের এগেনস্টে লেখা আছে যে স্থায়ীভাবে স্থানান্তরণ হয়েছে। আমি জানি না কেন হয়েছে, কিসের ভিত্তিতে হয়েছে সেটা আমি জানি না। কিভাবে এটা মিসপ্লেস হলো বা আমার ফর্মটা মিসপ্লেস হয়েছে কিনা তাও জানি না। আর নতুন লিস্টে নেই, উঠেনি, নাম উঠেনি। কেন ওঠেনি? উঠেনি, ওর ফর্ম ফিল আপটা করা নাকি ভুল হয়েছে। তারপর ওরা দেখাইছি, ও বলছে কে করেছে, আমি বলছি ওদের বলছে যে ওরা করেছে। তা বলছে ঠিক আছে, আপনি আবার ডকুমেন্ট যা আছে দিয়ে যান। ফর্মটা ঠিকঠাক করেছি, জমাও সবকিছু ঠিকঠাকই হয়েছে। তার মধ্যে কি করে কি ভুলভ্রান্তি হয়েছে আমি তো ঠিক বলতে পারছি না। হ্যাঁ, বিওলারের কাছে গিয়েছিলাম, বিওলার বলছে আমার বিষয়টা দেখছি যেন ঠিক হয়ে যায়। একটা জীবিত ব্যক্তিকে মৃত করা হয়েছে, তার মানে 26-এর ভোট আসছে, যাতে জীবিত ব্যক্তিকে মৃত করে ভোটার সংখ্যা কমানো হয়। এই তৃণমূলকে আমি জিজ্ঞাসা করতে চাই, বিএলও বুথ লেভেল অফিসার কারা হয়েছে? নরেন্দ্র মোদীর লোক? যদি এই বিএলও রোজ কোন জীবিত মানুষকে মৃত করে দেয়, একদম জেলের গোড়াদের ভিতরে থাকবে। নিউজ 18 বাংলা। জালিয়াতিতে এসআইআর খসড়ায় নাম বাদ বেহালার বাসিন্দার। অভিযোগ বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের সুব্রত মিস্ত্রির। ফর্ম না পেয়ে বিএলওর কাছে যেতেই ধরা পড়ে জালিয়াতি। ঠিক কি অভিযোগ, কি ঘটনা, আমাদের সঙ্গে সমীর রয়েছে, বলতে পারবে সমীর? সমীরের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি, জালিয়াতিতে এসআইআর খসড়ায় নাম বাদ বেহালার বাসিন্দার। অভিযোগ বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের সুব্রত মিস্ত্রির। কি অভিযোগ, কি ঘটনা ঘটেছে সমীর বলতে পারবে? সমীর, দেখো, বেহালা পূর্বের বিধানসভার শখের বাজার বাসিন্দার সুব্রত মিস্ত্রি অভিযোগ, নভেম্বর মাসে যখন এসআইআর ফর্ম যখন শুরু হয় তখনই তিনি এসআইআর ফর্মের ফর্ম পান। আর যখন বিএলআর থেকে জানতে পারে যে নামের ফর্মের সোনারপুরের উত্তর বিধানসভা থেকে তোলা হয়েছে, সোনারপুরের উত্তর বিধানসভা রয়েছে বাসিন্দা সুব্রত মিস্ত্রি। তার মানে দেখা যাচ্ছে সুব্রত মিস্ত্রির ফর্ম বেহালা পূর্বের বাসিন্দার, তার ফর্ম উঠে যাচ্ছে ওখানকার। এবার সবই
সবই মিলে যাচ্ছে, তার বাবার নামের সঙ্গে মিলে যাচ্ছে, তার ঠিক নাম্বারের সঙ্গে মিলে যাচ্ছে। এই ফর্ম যখন জালিয়াতি ওখানে হয়েছে তারপরে ফর্ম ফিল আপ হয়ে যায়। উনি এবার সুব্রত মিস্ত্রি বেহালা পূর্বে সে তখন ফিল আপ করে অনলাইনে করার তারপরেই দেখা যায় এবার খসড়া তালিকায় তার নাম আসেনি, কিন্তু সোনারপুরে যে বিধানসভা আছে সেইখানে সুব্রত মিস্ত্রির নাম এসছে। সেই খসড়া তালিকায় দেখা যাচ্ছে তার বাবার নাম একদম মিলে যাচ্ছে, তার সবই মিলছে। তারপরে এবং ঠিক নাম্বার আছে কার্ডের, ঠিক নাম্বার ভোটার কার্ড সেটাও মিলে যাচ্ছে। তখন ইনি আবার অভিযোগ করে যে আমার ভোটার কার্ড যে অন্য জায়গায় কি করে গেল, এবং এই যে ভুল নাম চলে আসছে, এবং যখন খসড়া তালিকা বেরিয়েছে সেই খসড়া তালিকার মধ্যেও নেই। তারপরে বেহালার পূর্বের বিধানসভার বিধায়িকার সঙ্গে দেখা করে ওরা দেখা করার পরে বিধায়করা বলেছেন ঠিক আছে আমরা দেখছি ব্যাপারটা কি কোনখানে গরমিল আছে, সেটাই দেখার এখন বিষয় যে বিধায়ক কতটা হেল্প করতে পারে। ধন্যবাদ সমীর। আমার এপিক নাম্বার দিয়ে পোর্টালে যখন চেক করলাম তো বিএলওর থেকে জানতে পারলাম আমার এপিক কার্ডটা নাকি এপিক নাম্বারটা মুকুন্দপুর দাসপাড়াতে চলে গেছে, এবং ওখানে অলরেডি কেউ একজন তুলে নিয়েছিল। যে ওই ভোটার কার্ডটি বানিয়েছিল সে বাংলাদেশি, এবং তিনি একজন ব্রোকারের মাধ্যমে ভোটার কার্ডটি বানিয়েছিলেন। আমি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলাম। তারপর 15 তারিখে যখন আমি লিস্ট চেক করলাম তখন দেখলাম আমার লিস্টে কিন্তু নাম ওঠেনি, ওই ছেলেটির নাম উঠেছে। আমার নাম এক রেখেছে, বাবার নামটাও তাই, এপিক নাম্বারও তাই, বয়সটা খালি পাল্টে দিয়েছে এবং তার ছবিটা পাল্টে দিয়েছে, আমার ছবির জায়গায় তার ছবি। অনলাইনে ফর্ম ফিল আপের সত্ত্বেও আপনার নাম, আমার নাম ওঠেনি, কোনোভাবে ওঠেনি। দেগঙ্গায় মাটি মাফিয়ার দৌরাত্ম্য, 3 ফসলি জমি থেকে মাটি কেটে পাচার, এর বিরুদ্ধে সরব স্থানীয়রা। অন্যদিকে বারুইপুরে পুকুর ভরাটের চেষ্টার অভিযোগ, 2টি লরি বাজেয়াপ্ত করেছে পুলিশ। 3 ফসলি জমিতে রাখা আর্থ মুভার, পাশেই মাটির স্তূপ, এই মাটি ডাম্পারে তুলে পাচার। উত্তর 24 পরগনার দেগঙ্গায় সোহায় শেতপুর গ্রাম পঞ্চায়েত। এখানে বিঘের পর বিঘে চাষের জমি, বেশিরভাগই 3 ফসলি। এই জমিতেই মাটি মাফিয়ার নজর। অভিযোগ আর্থ মুভারে করে কাটা হচ্ছে মাটি, সেই মাটি তোলা হচ্ছে ডাম্পারে, তারপর চাষের জমির ওপর দিয়েই মাটি বোঝায় গাড়ি চলে যাচ্ছে বাইরে। এতে কৃষকদের মাথায় হাত। অভিযোগ ভারী গাড়ির চাপে নষ্ট হচ্ছে চাষের জমি। এখানেই শেষ নয়, যেখানে মাটি কাটা হচ্ছে তার পাশেই তৈরি করা হয়েছে ত্রিপলের ছাউনি। সেই ত্রিপলে বিপর্যয় মোকাবিলা দপ্তরের ছাপ মারা। পাশেই ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল। অভিযোগ পেয়ে এলাকায় যায় পুলিশ। 4টি ডাম্পার এবং একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করে। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। কিছু মাটি মাফিয়া আসে, কটা ডাম্পার ছিল, এখনো তো জিসিপি এই অবস্থা এখানে পড়ে আছে। আবার এসে রাত দেখছি এখানে যে পশ্চিমবঙ্গ সরকারের যে তিরপল, সেই তিরপলটা এরা নিয়ে এসে এখানে তাঁবু খাটিয়ে এখানে থাকছে। আবার এই মদ এইসবগুলো সব পাঠ করছে। হ্যাঁ, কৃষকরা প্রতিবাদ করলে হুমকি তো দিচ্ছে, কৃষি জমির উপর দিয়ে এই যে রাস্তা করে নিয়ে যাচ্ছে, এগুলো তো ঠিক নয়। কিছু চাষি আমাকে কমপ্লেন করে, এসে দেখি 4খানা ডাম্পার আছে, মাটি লোড সহ ওই যাচ্ছিল, আমরা আটকে গেছি। থানাকে জানালাম, থানা সাথে সাথে গাড়ি পাঠিয়ে দিল। গরিব মানুষের মাথার উপরে তিরপল থাকার কথা, সেখানে মাটি মাফিয়াদের মাথার উপরে তিরপল এসে গেছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার ঘণ্টেশ্বর মোড় এলাকায় রয়েছে একটি পুকুর। অভিযোগ বালি ফেলে পুকুরটি ভরাটের চেষ্টা করা হচ্ছে। রবিবার রাতেই বালি ফেলা হচ্ছিল, বাধা দেন স্থানীয়রা। এ নিয়ে শোরগোল পড়ে যায়। এলাকায় যায় পুলিশ, 2টি লরি বাজেয়াপ্ত করে। ধরা পড়ে একজন। এটা অন্তত 50-60 বছর আগে পুরনো পুকুর, যেখানে স্নান বাঁধানো পুকুর, যেখানে স্নান টান করতো, মানুষ ব্যবহার করতো। এই অসাধু চক্ররা এসে 2-3টে গাড়ি এনে এবং পুকুরটা পুরো ভরাট করার একটা চক্রান্ত করে। সঙ্গে সঙ্গে লোকাল থানাকে ফোন করি, লোকাল থানা থেকে পুলিশ আসে, 2টো গাড়িকে তারা সিজ করে এবং তাদের ড্রাইভারকে অ্যারেস্ট করে স্পট থেকে নিয়ে যায়। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। অপারেশন থিয়েটার পাচ্ছে বজবজের গ্রামীণ হাসপাতাল। বজবজের মুচিশা লক্ষ্মীবালা দত্ত গ্রামীণ হাসপাতালে ওটি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীর। মুচিশা লক্ষ্মীবালা দত্ত গ্রামীণ হাসপাতালে ওটির একটি সমস্যা ছিল যে ওটি ওখানে হতো না, সেই জন্য এখানকার যারা প্রসূতি মহিলারা থাকতো তাদেরকে অন্য হাসপাতালে রেফার করে দিত। এই নিয়ে বারবার ওটা ঘটনা ঘটতো এরকম। তখন তারপরে ওখানকার যারা স্থানীয় আছে এবং যারা জেলা পরিষদের দায়িত্ব আছে তারা ওখানকার এবং এমপিকে জানানোর সঙ্গে সঙ্গে এমপি তো ওখানে 6 কোটি 44 লক্ষ
টাকার একটু বরাদ্দ করে এবং ঝাঁ চকচকে একটা হাসপাতালের মধ্যেই ওটির একটা জায়গা করা হয় এবং এর পাশাপাশি ওখানকার যে 55 লক্ষ টাকার মতন একটা আরো বরাদ্দ করা হয়, যে পাশেই একটি রক্ত টেস্ট এবং নানা টেস্টের বিনামূল্যে করা হবে বলে জানিয়েছে। ধন্যবাদ। সিএমএইচের সঙ্গে কথা বললাম, উনি বললেন মার্চের আগে হয়ে যাওয়ার চান্স আছে। ডাক্তার সেট আপ যেটা করার দরকার ওটি আজ হ্যান্ড ওভার হলেন। এইটা আমি ব্যক্তিগতভাবে একটি মিটিংয়ে আমি আমাদের এমপি সাহেবকে বলেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম যে এখানে অনেক মা সিজার হতে গিয়ে বিদ্যাসাগর ভাঙড়ে অটোতে বা অ্যাম্বুলেন্সে অনেক মা তার বাচ্চাকে হারিয়েছে, অনেক বাচ্চা তার মাকে হারিয়েছে। এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে উনি স্বাস্থ্য দপ্তরকে সুপারিশ করে বলে দেন, সঙ্গে সঙ্গে ওটা 6 কোটি 44 লক্ষ টাকা দিয়ে এই ওটির স্যাংশনটা